জামাই বেশি কথা নকবি কিন্তু মই ডাইরেক্ট কই দিলাম মোর যদি রাগ উঠিব লাগে মই ডাইরেক্ট তোক এই ঘরের উপর বাহির করে দিম। এই সুসুর বুড়া তুইও বেশি না দেখবি মোর যদি রাগ উঠিব লাগে এক থাপড় দিয়ে দিম। আর কি হরে সর্বনাশ। আরে সুতু বাবু আমি ঘরত যাব লাগিব। ঘরত যাব লাগিব মানে কি হইছে দাদা? আমার তো কিছু নাই হইরো, এইফালে আমার মা বাবার মাজত হাইকা যে হয়েছে। শুনছি না ইফালে এত তাড়াতাড়ি সালা এই আপিটো ফালতু হয়ে দিছে। সালা নিজের বাপর ঘর বলি যতে ততে ডাকাই থাকিব। আরে ইনকা তো তোমার সংসার নচলিব, তার কারণে তোক মই আগতে কৈছিলো যে এই ফালতু ভাতারক ইরিয়াতে সারাসারি করে ঘরত আই। এখন তো মোক মানুষের মাজত কবাই লাজ লাগে যে মই তোক কার ঘরত বিয়া দিছ। এই কি হল মোক দেখাইছি যে? এই কি রে জামাই, এই মই কি শুনা পাই আছো? কি শুনা পাইছ মানে কি 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 হইছে বাবা? আরে জামাই তুই বলে কাম জাম নকরে এনে ফালতু ফালতুতে বেরিয়ে থাকে, এনকা হলে তো তোমার সংসার নচলিব। আরে জামাই বাবু অলপ সংসারের কথাও ভাবে, অলপ কাম জাম কর। এখন তো তোর কথা মোক মানুষের মাজত কবাই লাজ লাগে। মানুষগুলো তো পুছে মোক যে তোর জামাইতে কি করে, কিন্তু মোক তো জামাইয়ের কথা কবাই লাজ লাগে। আরে বাবা মই কাম বিচাৰিছো কিন্তু কাম নাই পাং না, কাম পালে মই কাম কৰিম। আর তুই কামটা কোন টাইমত পাবো? তুই ভাল করে কামত মাথা মার, তাহলেহে কাম পাবো। আরে বাবা মোক তো এই কথা কবাই লাজ লাগে। এই এখন রাতিপুৱা বাপুর 10 টাকা লয় চা খাব যায় দোকানত। মোর তো এই কথা ভাবিহে মাথা খারাপ হয়। এই এখন বাপুর টাকা চুলে থেকে ফালতু যে কাপি তুই ওই ঘরত রান্ধা হাড়ির ভাতর বন্ধ তুই এই ঘরত দি আছে। একবার ঘরতটা যায় লো বাটে তার পিছত দিন তোক চদন। এই কি রে জামাই তোর এত ডাঙর দম? মই থাকাতে তুই মোর বিটিক ধুমকি দিব? মোর বিটিক ধুমকি দিওয়ার আগতে তুই তোর স্বভাব চরিত্রের কথা ভাবিছা? শালা বিয়া বাড়ি করবা জানছে, তিরি লবা জানছে, কাম জামত ধান্দা নাই, কাম করিবা নাই জানে, একা করে কি তোমার সংসার চলিব নাকি? মাদার যে কাপি তার মানে তুই ইগলে কথা তোর বাপক লাগাই দিবাকে তুই এটি আইছে নাকি? এই জামাই বেশি কথা নকবি কিন্তু মই ডাইরেক্ট কই দিলাম মোর যদি রাগ উঠিব লাগে মই ডাইরেক্ট তোক এই ঘরের উপর বাহির করে দিম। এই সুসুর বুড়া তুইও বেশি না দেখবি মোর যদি রাগ উঠিব লাগে এক থাপড় দিয়ে দিম। আর তুই কি মোক ঘরের পৰা ওলাব? মই কালি রাতি পর লগে এটার পৰা ওলে যাম। আর ফালতু কি মনত রাখিবি একবার ঘরত যাই লং তার পিছত তোর খবর তাল মই ফার করিয়া। আরে বাবু বহারি আহিল তোমরা। তার পিছত ছুটি বাবু তোর মামা মামিয়ে মরম করিছে না নাই? আরে মা ঠিকছে মরম করিছে কিন্তু মোর করিয়া কিন্তু মোর দাদাকে মরম করিছে বেশি করিয়া। আর দাদাক তো মরম করিবই, দাদা যেহেতু ওই ঘরত জামাই না। চুপ এ ফালতু হয়ে যাচ্ছে শালা ছুটির পরে। এই কি হল ডাঙর বাবু তুই ইনকা করে রাখো কিন্তু কিবা হইছে নাকি? কি আর হব শ্বশুর বাড়ির খবর ভালে হইছে। তার পিছত মা বাবা কো তোর বাবা এই ঘরতলত ঘুমেছে হয় নাকি? তাহলে মই বাবা ঠাই যাই আহো। আরে বাবা এ কাইরে আরে সুটি বাবু তুই আহিল তোর মামা মামি ঘর পরা আহিলাম তো। তার পিছত বাবা তোর এই মাথাত কি হইছে? এ কি 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 হইছে মানে কালি খাতর পরা পুরা খাইছুম রে, আর এই মাথাত অলপ লাগিয়া গেল। আরে সুতু বাবু তুই এখন বাহিৰত যাত, বাবার লগত মোর অলপ কথা আছে। তার পিছত বাবা এই তোর মাথা কি করে চোট লাগিল? এ ডাঙর বাবু তো কি কথা কম, মই তো তোক ফোন করাত কইছিলাম নহয় তোর মাওর কাণ্ড। তোর মাওয়াই মোক কালি ধুরিয়া মারিছে। এই কি কই মা লাগাই তো ডাঙর দম তোক মারে? আরে ডাঙর বাবু তুই তো তোর শ্বশুর শাশুড়ির ঘর দিছে, এইফালে মইহে জানিস মই কেঙ্কা করে বাঁচিলং এই 2 দিনটা। এখন উকিলা কথা বাদ দে বাবু, ইলে শুন দিয়া তুই মোর তাত আহিবি, তোক মই এটা ডাঙৰ কথা কম। এই কি কই পুষ্পা তোর মায়ে তোর বাপাক মারি দিছে? এইগুলা সব তোমার কারণে হল। শালা মই 2 দিনের কারণে শ্বশুর বাড়ি গেলাম, বললাম তোমাক যে মোর ঘরের খবরটা রাখিবি নাই, তুমি খবরে নাই রেখে শালা তোমার কারণে বাবা মাইর খাল। ও এখনই মই কথাটা গম পালং। তার মানে রুকি ভাই কালি যে মই কইছিলাম যে পুষ্পার ঘর অলপ চেলেং চুলুং হয়েছে, তার মানে এটা এর হাইহে হয়েছিল। হাই হয়েছিল মানে মার বাবাই হাই করেছিল, তুমি খবরটা লব লাগছিল। আচ্ছা পুষ্পা এখন ওগুলা কথা বাদ দে। এখন কথাটা হল যে তোর মা যে তোর বাবাক এত করে মারি দিছে কিন্তু কিও? এইটাই তো কথা। এখন কিও বা মারি দিছে আর বাবা কইছে যে একটা ইম্পর্টেন্ট কথা কব বলে শুন দিয়া। আচ্ছা পুষ্পা তাহলে তো এক কাম কর, তোর বাবার পর কথাটা শুনে তার পিছত আমাক কবি যে কি হয়েছে বা তোর বাপে কি কব। এই কি রে বাবা তুই মনে মনে মোট খাইছি? এই কথা মা গম পালে কি হবো? এই শালা তোর মাও শালা মাদার চোত আপনি মোরে খাই আর মুখে দম দে, মুখে মাইর দে। আর ডাঙর বাবু তোক জি মই কইছিলাম যে মই তোক একটা কথা কম। এই কথা শুনিবার কারণে তো মই আহিলাম। ও কি কথা বাবা? মই ভাবি আছং যে তোর মাক মই কালিয়ে ডিভোর্স দিম। এই কি 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 কই ডিভোর্স দিব মাকো? তাহলে এই মাদার চোত আপি ভাবি আসা তোর বাপরে খাই আর তোর বাপকে মাইর দে। আর এখন এই মোট খাওয়াটা যদি তোর মাইক গম পায় তাহলে আরো মাইর দিব। তার কারণে মই ভাবিলাম যে কালি রাতিপুৱাৰ লগে লগে তোর মাক ডিভোর্স দিম, তার পিছত আমি দুইজনে এনজয় করিম। হ্যাঁ এখন এই মোটটা খা। এ বাবা বাবা কি কই মই তো মোট না খাং। আরে চুপ, মোর সব জানা আছে তুই মোট খাই না খাই শিয়ালিনী দেখে আছে। খা মোট খা। আরে বাবা এই মোটটা তুই মোক জাতি করে মুখে খাবার দিছে তো? ঘর তোর সময় মোট খাই আছে। এ
তই কি তই মই নহলে কাই এই মই নাজানা নাজানা করে তুমি ঘর ভিতর চলে মোট খাইছে মই কতবার কলম যে এই ডাঙৰ বাবু মই মদটা নাখাং তাও এই চুচুৰ বাৰীৰ পৰা এই মদটা লৈ আহিছে এ মা বাবা বাবা ঠগে আছে মই মত নাই আনো তো ফালতু জাত তুই ইতো ডাঙৰ হল তোর বাবাকে মোট আনি খোৱা হল এ মা মই জাতি কৈছো এই মতটো মোক বাবাহে দিছে ফালতু জাত এক দিয়ে দোষ করব আর এক দিয়ে দোষ লুকাবা চাব মা আদার চত দিয়ে সই তো চোদন